হ্যালো ফ্রেন্ড, আমি মানুষ হালদার। অ্যারে পার্ট ফোরের একটা টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পাসিং অ্যারে টু এ ফাংশন। কীভাবে আমরা অ্যারে ফাংশনের মধ্যে পাস করেছি। আমরা ফাংশনে দেখেছিলাম ভ্যালু কিভাবে পাস করা হয়, যেটাকে আমরা প্যারামিটার বলা হয়। ফাংশনের মধ্যে যে ভ্যালুটাকে আমরা পাস করি সেটাকে বলা প্যারামিটার বা আর্গুমেন্ট হিসাবে বলা হয়। তো আমরা এখানে অ্যারে কিভাবে পাস করব সেটাকে আমরা আলোচনা করব। তো এক্সাম্পল সহযোগে দেখে নেব। তো প্রথমেই বলি যে ফাংশন সম্বন্ধে আশা করি সবার আইডিয়া রয়েছেই। যদি না থাকে অবশ্যই আমার ফাংশন সম্বন্ধে ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে আশা করি ভিডিওগুলো ক্লিয়ার হবে। যেমন ফার্স্ট পার্টেই থাকে ফাংশনের প্রথম ভাগটাই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হবে। তা প্রোটোটাইপ হচ্ছে জাস্ট হেডার ফাইল এবং মেন ফাংশনের মাঝামাঝি থাকে, মানে ঠিক হেডার ফাইলের পরেই আমাদের প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হয়। এই জন্য বললাম যে মেন ফাংশন আমাদের ফাংশন ডিক্লারেশনের পরেও হতে পারে। তাই আমরা এটা বলতে পারি না যে হেডার ফাইল এবং মেন ফাংশনের মাঝখানেই আমাদের প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হবে। আমাদের প্রোটোটাইপ ডিক্লেয়ার ঠিক হেডার ফাইলের নিচেই করতে হবে। তো প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা রিটার্ন টাইপ। আমরা নিলাম ভয়েড, একটা ফাংশন নেম নিলাম, এবং নর্মাল আমাদের প্যারামিটার পাস করতে গেলে আমরা এখানে রিটার্ন টাইপ দিলেই চলে। আমাদের এখানে কোনো ইন্টিজার এ বি এরকম কোনো ডিক্লারেশন না দিলেও চলে। যেমন ধরুন আমরা ইন্টিজার এ লিখে থাকি ফাংশন ডিক্লারেশন পার্টে, কিন্তু আমাদের ফাংশন প্রোটোটাইপে এটার প্রয়োজন হয় না। আমাদের নর্মাল রিটার্ন টাইপ দিলেই চলে এবং লাস্টে একটা সেমিকলন। এটাই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। তো আমাদের এখানে অ্যারে কীভাবে পাস করছি, অ্যারে আমরা ফাংশনের প্যারামিটার হিসাবে পাস করছি। তার মানে আমরা এখানে অ্যারের যে সাইনটা ইউজ হয় সেটাই আমরা প্রয়োগ করব এখানে। এটাই হচ্ছে অ্যারে হিসাবে আমরা একটা প্যারামিটার পাস করেছি ফাংশনের মধ্যে। এবারে আসছে মেন ফাংশন। এবারে মেন ফাংশনের মধ্যে আমরা না গিয়ে প্রথমে আমরা ডিক্লারেশন পার্টে যাব। যেমন ধরুন ভয়েড অ্যাড অ্যাড। তো এখানে আমরা যেটা নেব ইন্ট ভ্যারিয়েবল। আমরা দেখুন এখানে একটা অ্যারের একটা নাম দিয়েছি এ, এবং এখানে দিচ্ছি ইন্ট এস। এটা আমরা ফাংশন যখন করব, যখন আমরা ডিক্লারেশনটা আমরা টোটালি করব, তারপরে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এটা এসটা কি এবং কেন ইউজ হচ্ছে। এবারে আমাদের অ্যাড বলে একটা ফাংশন নিয়েছে, তার মানে আমাদের একটা অ্যারে থাকবে, সেই অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ভুল করেছি, একটা ইন্ট এ নিয়েছি, কিন্তু আমাদের এখানে প্রোটোটাইপের কোনো দুটো প্যারামিটার নেই, ইন্ট এ একটাই প্যারামিটার রয়েছে। তাই আমাদের এখানে ভুলটা হচ্ছে, জাস্ট আমরা এটাকে ডিলিট করে দেবো। ওকে, এবারে আমাদের এখানে একটা ভ্যালু পাস করাবো ইন্ট এস। ওকে, এবং এখানে আমরা এখানে নিলাম আই নিলাম, i equals to 0, i less than, আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিচ্ছি i প্লাস প্লাস। ওকে, এবং এখানে t equals to 0, আমরা যেহেতু যোগ করতে হবে আমাদের, তাই আমাদের একটা t ভ্যারিয়েবল নিলাম। প্রোগ্রামটা শেষ করেই আমরা আবার ডিটেলস বলবো। t equals to t plus a i। ওকে, এবারে আমাদের এটাকে প্রিন্ট করব। ভ্যালু অ্যারে টোটাল। ওকে, d
এরপরে আমরা আসছি এ আই। ওকে, তো আমরা অলরেডি প্রিন্ট করেছি। এবারে আমাদের এটা গেল আমাদের প্রোটোটাইপ ডিক্লেয়ার হলো এবং ডিক্লারেশন পার্টটা কমপ্লিট হলো, কিন্তু আমাদের এখনও মেন ফাংশনে বাকি রয়েছে কলিং ফাংশন। তো এখানে আমরা লিখছি ইন্ট, এখানে আমাদের একটা অ্যারে নিতে হবে, সেটা আমরা এ হিসাবে নিতে পারি। ইন্ট এ, সরি এখানে বি নিলাম। এখানে আমরা সাইজটা স্পেসিফাই করলাম 5 ইকুয়ালস টু, এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করছি 30 50। ওকে, আমরা ভ্যালু অ্যাসাইন করলাম। এরপরে আমাদের কি করতে হবে, যে এই ফাংশনটাকে, এখানে অ্যারে এ হবে, এ ফাংশনটাকে। তো দেখুন এবারে আমরা ফাংশনটাকে কল করব কিভাবে, অ্যাড ফাংশন এ অ্যারে কমা 5। দেখুন অ্যারের আমরা এখানে কোনো সাইজ লিখছি না, এবং অ্যারের এই সাইজটা পাশে আমরা ডিক্লেয়ার করছি। আমরা এখানে এটাও করব না, এটা জাস্ট আমরা শুধু এ লিখলেই হবে, সরি। হ্যাঁ, তো আমরা অলরেডি ডিক্লেয়ার করলাম কি, ফাংশন প্যারামিটারটাকে ডিক্লেয়ার করলাম। তো এটাকে আমরা রান করে দেখব। সরি, রিডিক্লারেশন অফ আই, সরি এখানে ইন্টিজার আই লিখে দিয়েছি। অ্যারে টোটাল একটা গার্বেজ ভ্যালু আসছে এ আই লেস দেন 5, টি ইকুয়ালস টু টি প্লাস টেন 20। এখানে একটা ভুল হয়েছে কিছু একটা, I0 I less than 5, t equals to আচ্ছা, এখানে আমাদের যেটা ভুল হয়েছে, সরি এখানে আমরা যদি সরি আমরা এটাকে ডিক্লেয়ার করছিলাম আমরা টি, সরি। হ্যাঁ, এবারে আমরা দেখুন আমাদের টোটাল হচ্ছে 150। ওকে, তো আমাদের যেটা ভুল করেছিলাম সেটা আমরা অ্যারেটাকে ডিসপ্লে করেছিলাম, কিন্তু এখানে এক্স্যাক্টলি আমাদের যেটা রেজাল্ট আসবে টিতে, তো সেটাই হচ্ছে 150। তো দেখুন আমাদের সাকসেসফুলি রান করেছে, টি এর ভ্যালু দেখাচ্ছে কত, 150। তো এটা গেল অ্যারের একটা নাম্বার 1 প্রসেস, যেটাকে আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি। এখানে জাস্ট প্যারামিটার হিসাবে একটা অ্যারে সাইজ নিয়েছি, আর কিছুই না। কিন্তু এবারে আমরা কিছু ডেপথে যাব, যেখানে আমাদের দুটো প্যারামিটার পাস করব, সেক্ষেত্রে কিভাবে হয়। তো আসুন, আমাদের একটা প্রোগ্রাম অলরেডি করাই আছে, এখানে আমরা জাস্ট এটা দেখে নেব। সরি, দেখুন আমাদের এখানে একটা অলরেডি প্রোগ্রাম করাই আছে। ওকে, তো ওকে, সো আমাদের দেখুন এখানে একটা প্রোগ্রাম করেছি, যেটা হচ্ছে ওই একই জিনিস। আমাদের এখানে ফাংশানের মধ্যে ফাংশন ডিক্লারেশন পার্টে দেখুন আমাদের ইন্ট এ নিয়েছি এবং একটা সাইজ নিয়েছি এস। এখানে আমরা প্রথমে যে ভিডিওতে দেখছিলাম যে 5 বলে একটা ভ্যালু লিখেছিলাম, কিন্তু এখানে 5 না লিখে দ্বিতীয় প্যারামিটারটাকে আমরা সাইজ হিসাবে কনসিডার করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি অ্যারে যখন ফাংশনে পাস করা হয়, এভাবেই পাস করা হয় যে সেকেন্ড প্যারামিটার
সবসময় অ্যারে সাইজ হিসাবে কনসিডার হবে। তো সেই হিসাবে আমরা অ্যারে সাইজ হিসাবে কনসিডার করেছি। আমাদের এখানে একটা পার্ট মিসিং আছে, যেটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ। তো আমরা প্রোটোটাইপটা লিখে দিই ভয়েড অ্যাড প্রোটোটাইপ। যেমন ডিক্লারেশন পার্টে রয়েছে তেমনই করব, জাস্ট আমাদের কোনো রকম ভ্যারিয়েবল নেম আমরা দেব না, ইন্ট। দেখুন আমরা ইন্ট অ্যারে সাইজ নিয়েছি, নিয়েছি এবং অ্যারে সাইজটাকে আমরা পাশে রেখেছি। যেমন আমরা এখানে ভয়েড ফাংশন ডিক্লারেশনে করেছি, এখানে সেটাই করেছি। এখানে আমাদের একটা সেমিকোলন হবে। তো আমরা রান করে দেখি, যদি কোথাও ভুল থাকে তো সেটাকে আমরা পরে দেখব। তো এখানে যে জিনিসটা আছে, এখানে কিন্তু কোনো রকম অ্যাড হবে না, জাস্ট ভ্যালু ডিসপ্লে করবে। তো সেটার জন্য দেখছি, রান করলাম, দেখুন এন্টার দ্য সাইজ অফ অ্যারে, মানে আমাদের অ্যারে সাইজ অ্যাড করতে বলছে 5 ধরলাম। এখানে আমাদের অ্যারে সাইজ দিচ্ছে 10, 20, 30, 40 অ্যান্ড 50। দেখুন অলরেডি এটাকেই ডিসপ্লে করছে। তো এখন আমরা জাস্ট আউটপুটটা দেখলাম, কিন্তু এখন একটু বোঝার বিষয় এটাই, আমরা প্রথম যে প্রোগ্রামে করেছিলাম সেটা আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করেছিলাম। মানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ঠিক এরকম, ইন্ট এ 5, 10, 20, 30, 40, 50। এটাকেই আমরা ইনিশিয়ালাইজেশন বলছিলাম। তো এটা আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করেছি, কিন্তু এই যে প্রোগ্রামটা আছে এখানে আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করিনি। এখানে জাস্ট ইউজার দ্বারা এন্টার কিভাবে করা হবে এবং ইউজার দিয়ে এন্টার করার পর সেই ভ্যালুটাকে কিভাবে ডিসপ্লে করানো হবে, সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো তার জন্য আমরা কি করেছি, মেন ফাংশনের মধ্যে আমরা প্রিন্টএফ এন্টার দ্য সাইজ অফ অ্যারে, অ্যারে সাইজ নিয়েছি কি, সেটা হচ্ছে n, সেটা 4 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। এবং এখানে অ্যারে আমরা ডিক্লেয়ার করেছি, দেখুন ইন্ট an। এরপরে আমরা ফর লুপের মাধ্যমে স্ক্যান এফ করেছি, যার মাধ্যমে ইউজার দ্বারা 5টা ভ্যালু ইনপুট বা 10টা ভ্যালু আমরা ইনপুট করতে পারবো। এবং এই অ্যাড ডিক্লারেশনটাকে আমরা জাস্ট কল করেছি। দেখুন এখানে এখানে এর কোনো চিহ্ন নেই, এ একটা নর্মাল ভ্যারিয়েবলের মতো প্রকাশ পাচ্ছে, কিন্তু অ্যারে হিসাবে আমাদের ডিক্লেয়ার করা আছে। জাস্ট এনটা হচ্ছে এই এ অ্যারের সাইজ। আমরা পূর্বের যেটা দেখেছিলাম সেক্ষেত্রেও আমাদের অ্যারের কোনো চিহ্ন ইউজ করতে হয়নি, জাস্ট ভ্যারিয়েবল নেমটা ইউজ করলেই হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো প্যারামিটার পাস করেছি, একটা অ্যারে এবং আরেকটা হচ্ছে অ্যারে সাইজ হিসাবে বিবেচনা করা হয়েছে, সেই হিসাবেই আমাদের এখানে এনটাকে পাস করেছি। যেহেতু আমাদের এন হচ্ছে অ্যারে সাইজ, সেটাকেই আমরা পাস করেছি। এবং ডিক্লারেশন পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে জাস্ট ভ্যালুটাকে প্রিন্ট করানো, যেটা আমরা অলরেডি এক্ষুনি আউটপুট দেখলাম। কিন্তু এটাকেই আমরা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে ভ্যালু প্রিন্ট না করিয়ে আমরা ঠিক পূর্বের প্রোগ্রামের মতো আমরা জাস্ট অ্যাড করব। তাহলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি হলো। তো সরি, হ্যাঁ, তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমরা ইন্ট t0 যেমন নর্মাল আগে করেছিলাম, t ইকুয়ালস টু t প্লাস a i। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের মানে 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশনের ভ্যালুগুলোর মধ্যে অ্যাড হবে এবং অ্যাডটাকে ডিসপ্লে করবে। এবং এখানে যেমন গতবারে একটা ভুল করেছিলাম, সেই ভুলটা আর হবে না, যার জন্য আমরা এখানে আগে থেকেই চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে t। ওকে, তো টোটাল ভ্যালু, টোটাল অ্যারে, অ্যারে টোটাল, অ্যারে টোটাল। ওকে ওকে, সো এবারে আমরা এটাকে রান করতে পারি। দেখুন এন্টার দ্য সাইজ অফ অ্যারে, অ্যারে সাইজ দিতে আপনারা এখানে 2 দিতে পারেন, 3 দিতে পারেন, 4 দিতে পারেন, মানে আপনার ইউজারের
যেটা পছন্দ সেই ভ্যালুটা দেবে। আর গত প্রোগ্রামের যে লিমিটেশনটা ছিল, পার্টিকুলার 5টা ভ্যালুই আমাদের ইনপুট করতে হতো, 5টা ভ্যালুর মধ্যেই অ্যাডটা দেখাবে। কিন্তু এখানে আমরা 5টা দিলে আমাদের 5টা ভ্যালু দেখাবে, যেমন 10, 20, 30, 40, 50। তো অবভিয়াসলি রেজাল্ট দেখুন অ্যারে টোটাল 150। তো এটা আমরা জাস্ট আবার চেঞ্জ করতে পারি। দেখুন এই প্রোগ্রামের সুবিধাটা এটাই। আমরা আবার রান করলাম, এখানে রান করার পর আমরা এটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা 5টা ভ্যালু দেবো না, 4টে ভ্যালু দেবো। সেক্ষেত্রে আমাদের 10, 20, 30, 40, দেখুন আমাদের 4টে ভ্যালু দিয়েছি। তো অ্যারে টোটাল দেওয়া যাচ্ছে 100। তো এটাই হচ্ছে অ্যারে পাসিং টু এ ফাংশন এর পদ্ধতি। তো আমরা দুটো পদ্ধতি দেখলাম, একটা নর্মাল অ্যারে কীভাবে প্যারামিটার হিসেবে পাস করা যায়, এবং দুটো প্যারামিটার যদি আমরা পাস করি সেক্ষেত্রে একটা প্যারামিটার ওই অ্যারের সাইজ হিসাবে কনসিডার করা হবে। এটাই হচ্ছে অ্যারের পদ্ধতি, ফাংশানে ব্যবহার করার পদ্ধতি। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং এই প্রোগ্রামটা পজ করে আপনারা যদি লিখে নিতে পারেন সেটাকে আপনারা প্র্যাকটিস করবেন। প্রোগ্রামটা করলে আরও আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আশা করি প্রোগ্রামটা ভালো লেগেছে, ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কাউকে শেয়ার করবেন। আশা করি কিছু ছাত্রের এটা হেল্পফুল হতে পারে। ইউটিউব ভিডিওতে অনেক ভিডিওই রয়েছে, আমার থেকে হয়তো ভালো হতে পারে, কিন্তু আমিও খুব একটা খারাপ ভিডিও তৈরি করি না। তো সেই হিসাবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে সেই ভুলটা চেঞ্জ করার চেষ্টা করব। তো আসুন আজকের এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।